হ্যালো ভিউয়ার্স, আমরা শিখছিলাম এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডের এটা হলো দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমে আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেই। ওপেন করবার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলাম। তারপর এখানে প্রথমে রয়েছে যে ট্যাবটা সেটা হলো ফাইল থেকে যদি নিউতে ক্লিক করেন সেক্ষেত্রে আরেকটা নতুন উইন্ডো আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম। তো আমি যদি এখানে কিছু একটা লিখি, আমি লিখলাম কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে এখন দেখতে পাচ্ছেন দুটো পার্থক্য দেখা যাবে। যেহেতু আমি নতুন একটা উইন্ডো নিয়েছি, এটা একটা উইন্ডো এবং এটা আরেকটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এখানে হচ্ছে এভাবে নতুন উইন্ডো নেওয়া যায়। তো আমি যদি নতুন উইন্ডো নিতে চাই সেক্ষেত্রে ফাইল ট্যাবে গিয়ে নিউতে ক্লিক করবার মাধ্যমেও নিতে পারি। এছাড়া আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করে দেন সেক্ষেত্রে একটা নতুন উইন্ডো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখন তিনটা উইন্ডো দেখাচ্ছে। আমি যদি চাই এখান থেকে ক্লোজ করে দিতে পারি, যে এখন দ্বিতীয় নম্বর ডকুমেন্টে আমরা আছি। তো আমরা প্রথমটা চলে যাচ্ছি এবং আমরা প্রথমটাকে ক্লোজ করে দিচ্ছি এবং একটা উইন্ডো রাখছি। এবং এখান থেকে আমি দেখাবো কিভাবে অন্যান্য ব্যবহারগুলো করতে হয়। তো এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করবার মাধ্যমে আপনি পূর্ববর্তীতে যে সমস্ত কাজগুলো করেছিলেন এমএস ওয়ার্ডে সে সমস্ত ডকুমেন্টগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি চাইলে ওপেন করে নিতে পারবেন। তো আমি এখান থেকে চাইলে আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্ট ওপেন করতে পারি। তো আমি এখান থেকে কম্পিউটারে চলে গেলাম এবং এখান থেকে আমি ফোল্ডারে যে ডকুমেন্টগুলো রাখছি সেগুলো ওপেন করতে চাই। ফোল্ডারে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টগুলো চলে আসছে এবং আমি এখান থেকে যেই ডকুমেন্টটা ওপেন করতে চাই সেটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। সিম্পলি ওপেনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডকুমেন্টটা এখন শো করতেছে। তো এটা আমি তৈরি করেছিলাম যে জানুয়ারির 9 তারিখে, এই বছরের জানুয়ারির 9 তারিখে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এছাড়া আপনি চাইলে Ctrl+O ক্লিক করবার মাধ্যমেও ডকুমেন্ট ওপেন করতে পারেন। তো আমরা Ctrl+O ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন অপশন শো করতেছে এবং এখান থেকে আপনি যেটাকে সিলেক্ট করে দিবেন যে ফোল্ডার, সে ফোল্ডার থেকে নতুন ডকুমেন্ট ওপেন হবে। আমি ব্যাকে চলে আসলাম এবং এখানে বাকি যে ইউজেসগুলো রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন প্রথমে হোম ট্যাবে চলে যাই। হোম ট্যাবে অনেকগুলো ইউজ রয়েছে। প্রথমে আমি দেখি এখানে যে লেখাগুলো লিখেছি এগুলোকে আমি চাইলে সিলেক্ট করতে পারি। আমি চাইলে সামনে থেকেও সিলেক্ট করতে পারি অথবা পেছন থেকেও যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে এভাবে টান দেই তাহলে এটাকে সিলেক্ট করতে পারি। তো এভাবে সিলেক্ট করবার পরপরই এখানে দেখেন একটা মিনি টুলবার চলে আসলো। এই যে এটাকে সিলেক্ট করবার সাথে সাথে এখানে একটা মিনি টুলবার চলে আসলো। এটাকে ফরম্যাটিং টুলবারও বলে। এখান থেকে আপনি চাইলে অনেক ধরনের সেটিংসগুলো করতে পারেন। যদি আমি চাই তাহলে এখানে ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। আমি এখানে যদি বড় করে দেই এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো বড় হচ্ছে অথবা ছোটও করা যায়। তো আমি এখানে এটাকে 28 রাখলাম এবং এখান থেকে ফন্ট কালারও ইচ্ছামতো চেঞ্জ করা যাবে। বাই ডিফল্ট এটা অটোমেটিক ব্ল্যাক করা থাকে। তো এখান থেকে আমি চাইলে এই যে ইয়েলো নিতে পারি, গ্রিন নিতে পারি, ব্লু নিতে পারি, নেভি ব্লু নিতে পারি। এখানে অনেক ধরনের কালার আছে। এই যে পার্পল, এই কালারটা নিতে পারি। তো আমি যে কালারটা নেব সেই কালারের উপর ক্লিক করে দিলে লেখাটা সেই কালারেই হয়ে যাবে। আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম এবং এই মিনি টুলবার থেকে এখানে আমি চাইলে লেখাটাকে কিছুটা বোল্ড করতে পারি, অর্থাৎ কিছুটা মোটা করবার জন্য বোল্ডে ক্লিক করলে লেখাটা কিছুটা মোটা হয়ে যাবে। বোল্ডে ক্লিক করে দিলাম, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আগের থেকে কিছুটা মোটা হয়ে যাচ্ছে। আমি যদি চাই যে এটা এখন আর বোল্ড না থাকুক সেক্ষেত্রে আবারও ক্লিক করে দিলাম, এই যে আবার পূর্বের অবস্থায় ফেরত চলে এসেছে। এরপর রয়েছে ইতালিকে ক্লিক করলে লেখাটাকে কিছুটা বাঁকা করা যায়। ইতালিকে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লেখাটা আগের তুলনায় কিছুটা বাঁকা হয়ে গেছে। তারপর আবারও এখানে রয়েছে ফন্ট কালারের কথা তো বললামই। এরপর রয়েছে হাইলাইট।
এরপর হচ্ছে আন্ডারলাইন। আমি যদি আন্ডারলাইনে ক্লিক করে দিই এই যে লেখাটা আন্ডারলাইন হয়ে গেল। তো আমি যদি এটাকে হাইলাইট করতে চাই, হাইলাইটে ক্লিক করে দিলাম, লেখাটা হাইলাইট হয়ে গেল। হাইলাইট কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে হাইলাইটের অনেকগুলো কালার দেখাবে। তো আমি এখান থেকে যদি এটাকে হাইলাইট করতে চাই সেক্ষেত্রে ফার্স্টে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে যে মিনি টুলবার চলে আসতেছে, এখান থেকে হাইলাইটের কালার আমি ইচ্ছামতো করে নিতে পারি। ধরা যাক আমি গ্রিন রাখবো, সেক্ষেত্রে এই যে গ্রিনে ক্লিক করলাম, হাইলাইটটা গ্রিন কালার চলে আসলো, দেখতে পাচ্ছেন। তো আমি হাইলাইটারটাকে যদি আবার রিমুভ করতে চাই সেক্ষেত্রে এখানে যাব এবং নো কালারে ক্লিক করে দেব, তাহলে আর হাইলাইটারটা থাকতেছে না। আমি আন্ডারলাইন দিয়েছি, আন্ডারলাইনটাকে রিমুভ করতে গেলে এই যে জাস্ট এর উপর আবার ক্লিক করে দেব, আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাচ্ছে। ইতালিকটাকে যদি আবার না রাখতে চাই সেক্ষেত্রে ইতালিকে ক্লিক করে দেব। আগের মতো ইতালিকে যে বাঁকা স্টাইলটা ছিল সেটা আর থাকতেছে না। তো আমি এই সমস্ত কিছুকে এক ধাপ পেছনে আসতে গেলে, অর্থাৎ আমি যদি এটাকে বোল্ড করেছি এবং আমি যদি এটাকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে Ctrl+Z দিতে পারি। এভাবে আমি যদি ইতালিক করি, আন্ডারলাইন করি, ফন্ট চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, বুলেট দেই অথবা সাইজ ছোট বড় করি অথবা স্টাইল দেই, জুম ইন জুম আউট করি, যা কিছুই করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি সেটাকে আবার রিমুভ বা আনডু করতে চাই সেক্ষেত্রে Ctrl+Z এ ক্লিক করব, সেটা আনডু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটা পার্পল কালারে আছে। এই লেখাটাকে আমি যদি চাই যে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব সেক্ষেত্রে আমি Ctrl+Z এ ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা পূর্বের মতো ফার্স্টে হাইলাইট হচ্ছে, তারপর হচ্ছে তার আগের স্টেপে যাচ্ছে, তারপর আমি যে ব্লু কালারটা করেছিলাম সেই কালারে যাচ্ছে। এভাবে আমি পর্যায়ক্রমে পিছনে যাচ্ছি এবং এভাবে যেতে যেতে এক পর্যায়ে কিন্তু লেখাটা আবার ছোট হয়ে গেল। তো আমি এক ধাপ পিছনে যেতে গেলে Ctrl+Z এ ক্লিক করব। আবার যদি চাই যে এক ধাপ সামনে যেতে অর্থাৎ রিডু করতে সেক্ষেত্রে Ctrl+Y বাটনে ক্লিক করবার মাধ্যমে রিডু করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন Ctrl+Y তে ক্লিক করতেছি, এই যে এটা আবার রিডু হচ্ছে। আবার যদি আনডু করতে চাই Ctrl+Z বাটনে ক্লিক করছি, এই যে আনডু হয়ে যাচ্ছে। তো এখানে আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর এখানে আপনি যদি ফন্ট সাইজ বিভিন্ন রকম করতে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে অনেকগুলো ফন্ট শো করতেছে, এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। তো আমি যদি চাই যে এখানে এই ফন্টটা রাখতে সেক্ষেত্রে এই ফন্টের উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লেখাটি ওই ফন্টে চলে আসলো। এরপর আমি আবার ফরম্যাটিং টুলবারে চলে যাচ্ছি। এখানে রয়েছে বুলেটস, এখানে নাম্বার। তা এখানে যে কাজগুলো রয়েছে এগুলোকে আমি এখান থেকেও করতে পারি। এই যে এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমি চাইলে সাইজকে ছোট বড় করতে পারি এবং এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। আমি এই ফন্ট স্টাইলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই ফন্ট স্টাইলটা এখানে চলে আসলো। তারপর আমি যদি এটাকে বড় করে নেই আমার সুবিধা মতো, এই যে এটাকে বড় করে নিলাম। তারপর এখান থেকে আমি সেমভাবে বোল্ড করতে পারি, লেখাটাকে কিছুটা পুরো করবার জন্য ইতালিক করতে পারি, কিছুটা বাঁকা করবার জন্য এবং আন্ডারলাইন দিতে পারি। ফরম্যাটিং টুলবার থেকে আন্ডারলাইন মাল্টিপল করবার কোনো অপশন ছিল না, কিন্তু এখানে আপনি আন্ডারলাইন বিভিন্ন রকমভাবে দিতে পারবেন। এই যে এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দিলে এই যে এখানে অনেকগুলো আন্ডারলাইন অপশন শো করতেছে। তো আন্ডারলাইন অপশন থেকে আপনি যদি চান যে এখানে যে কটা স্টাইল রয়েছে আরও এগুলো ছাড়াও আপনি অন্য কোনো আন্ডারলাইন দিতে চান সেক্ষেত্রে মোর আন্ডারলাইনে ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা তাহলে ডায়লগ বক্স চলে আসবে। ডায়লগ বক্স থেকে এখানে আপনি আন্ডারলাইনটাকে চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্ট স্টাইল, সাইজ, তারপর আন্ডারলাইনের টাইপ। এই যে আন্ডারলাইনের টাইপ কিন্তু এখানে অনেক প্রকার আছে, ওখানে যেগুলো শো করতেছিল এখানে তার চেয়ে আরও এক্সট্রা কিছু রয়েছে। তো আমি এখানে যদি এটাকে সিলেক্ট করে দেই এবং তারপর যদি ওকে করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আন্ডারলাইনটা কিন্তু ওইরকম হয়ে গেল। তারপর আমি এটাকে ক্লিক করলাম। আমি এটাকে সিলেক্ট করবার পর এখান থেকে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এটা বাই ডিফল্ট অটোমেটিকলি সবসময় ব্ল্যাক কালার থাকে। তাছাড়া আমি এখান থেকে এই কালারগুলো নিতে পারি।
এখান থেকেও কালার সিলেক্ট করতে পারি। যদি আমার মনে হয় যে এখানে যে কালারগুলো রয়েছে এগুলো নেব না, আমার অন্য কালার লাগবে, সেক্ষেত্রে আমি মোর কালারে ক্লিক করে দিব। মোর কালারে ক্লিক করলে এখানে আছে স্ট্যান্ডার্ড অপশন এবং কাস্টম। স্ট্যান্ডার্ড থেকেও আপনি চাইলে যে কালারটা সিলেক্ট করে দিবেন সেই কালারটা চলে আসবে। কাস্টমেও অনেকগুলো কালার রয়েছে, তো আমি যদি স্ট্যান্ডার্ড থেকে এই কালারটা রাখি এবং ওকে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কালারে চলে আসলো। কালারে চলে গিয়ে সেখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্টে কিন্তু এই যে দেখেন গ্রেডিয়েন্ট দুই প্রকারের রয়েছে, এখানে লাইট গ্রেডিয়েন্ট এবং ডার্ক। এটা বাই ডিফল্ট অটোমেটিকলি সবসময় ব্ল্যাক কালার থাকে। তাছাড়া আমি এখান থেকে এই কালারগুলো নিতে পারি, এখান থেকেও কালার সিলেক্ট করতে পারি। যদি আমার মনে হয় যে এখানে যে কালারগুলো রয়েছে এগুলো নেব না, আমার অন্য কালার লাগবে, সেক্ষেত্রে আমি মোর কালারে ক্লিক করে দিব। মোর কালারে ক্লিক করলে এখানে আছে স্ট্যান্ডার্ড অপশন এবং কাস্টম। স্ট্যান্ডার্ড থেকেও আপনি চাইলে যে কালারটা সিলেক্ট করে দিবেন সেই কালারটা চলে আসবে। কাস্টমেও অনেকগুলো কালার রয়েছে, তো আমি যদি স্ট্যান্ডার্ড থেকে এই কালারটা রাখি এবং ওকে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কালারে চলে আসলো। তারপর এটাকে আমি কালারে চলে গিয়ে সেখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্টে কিন্তু এই যে দেখেন গ্রেডিয়েন্ট দুই প্রকারের রয়েছে, এখানে লাইট গ্রেডিয়েন্ট এবং ডার্ক গ্রেডিয়েন্ট। লাইট গ্রেডিয়েন্টে ক্লিক করলে কিন্তু লেখাটা কিছুটা লাইট হচ্ছে। এই যে উপরে কিন্তু শো করতেছে যে আমি গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলে, গ্রেডিয়েন্টের উপর যদি মাউসের কার্সরটাকে নেই সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে এটা কেমন লেখা শো করবে। তো আমি ডার্কে নিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে অনেকটা ডার্ক দেখাচ্ছে। এরপর আমি যদি চাই যে আরও গ্রেডিয়েন্ট লাগবে, তাহলে মোর গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে এবং হোম ট্যাবের অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী পর্ব দেখবার আমন্ত্রণ রইল।